শূর্পণখা শব্দটির সংস্কৃতিগত আক্ষরিক অর্থ হল কুলোর মতো নখ। আঞ্চলিকতার উপর ভিত্তি করে বিভিন্ন অঞ্চলে তার বিভিন্ন ধরনের নাম পাওয়া যায়, যেমন তামিল ভাষায় শূর্পণখা, ইন্দোনেশীয় ভাষাতে সর্পকনক্কা ইত্যাদি। হিন্দু মহাকাব্যে একজন রাক্ষসী হিসাবে শূর্পণখাকে বর্ণনা করা হয়েছে। তার কিংবদন্তিগুলি প্রধানত মহাকাব্য রামায়ণ এবং অন্যান্য সংস্করণে বর্ণিত হয়েছে। তিনি ছিলেন লঙ্কার রাজা রাবণের বোন এবং ঋষি বিশ্রাপ ও রাক্ষসী কৈকেয়ীর কন্যা। মূল মহাকাব্যে শূর্পণখার ভূমিকা ছোট, তবুও তাৎপর্যপূর্ণ। মহাকাব্যের বিভিন্ন সংস্করণের মধ্যে শূর্পণখার চেহারার তীব্র পার্থক্য রয়েছে। বাল্মীকি রামায়ণ সহ বেশিরভাগ সংস্করণে তাকে কুৎসিত মহিলা বলে উল্লেখ করা হয়েছে। শূর্পণখা যখন প্রথম রামকে বলে দেখেন, তখন বাল্মীকি তাকে মুখমণ্ডল অপ্রীতিকর, পাত্র পেটযুক্ত, কুচকানো চোখ, তামাটে কেশি, কুৎসিত বৈশিষ্ট্যযুক্ত, পিতলের কণ্ঠস্বর, কুটিল কথাবার্তা ইত্যাদি বলেই বর্ণনা করেছেন। শূর্পণখা বড় হলে তিনি গোপনে কালক্রীয় দানব বংশের পুত্র বিদ্যুৎ জিহ্বাকে বিয়ে করেন। দানবকে বিয়ে করার জন্য রাবণ শূর্পণখার প্রতি ক্রুদ্ধ হন। দানবরা রাক্ষসদের নশ্বর শত্রু ছিল। ক্রুদ্ধ রাবণ দুজনকে হত্যা করার সিদ্ধান্তও নেন। এইভাবে বিদ্যুৎ জিহ্বাকে সৈন্যবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ সংগঠিতও করেন এবং একটি যুদ্ধে তাকে হত্যাও করেন। রাবণ শূর্পণখাকেও হত্যা করতে চেয়েছিলেন, কিন্তু রাবণের স্ত্রী মন্দোদরী তাকে বাঁচিয়েছিলেন। রাবণের ভাই কুম্ভকর্ণ তার কাছে শূর্পণখার জীবন রক্ষার জন্য আবেদন করেছিলেন। মন্দোদরী শূর্পণখাকে ঘুরতে এবং অন্য স্বামীর সন্ধান করতেও বলেন। শূর্পণখা যখন তার সময়কে লঙ্কা এবং দক্ষিণ ভারতের বন জঙ্গলের মধ্যে ভাগ করেও নেন। কখনো কখনো রাবণের আদেশে তার বনে বসবাসকারী অসুর আত্মীয় খরা এবং দূষণার সাথেই বসবাস করেন। বাল্মীকি রামায়ণ অনুসারে শূর্পণখা পঞ্চবটী বন পরিদর্শনের সময় পিতৃসত্য পালনার্থে বনবাসে ভ্রমণরত অযোধ্যা রাজপুত্র রাম ও লক্ষ্মণের সাক্ষাৎ পান। তার রূপ দেখে শূর্পণখা তার প্রতি আকৃষ্ট হন। রাম এই প্রস্তাব পেয়ে তৎক্ষণাৎ এই প্রস্তাব নাকচ করে দেন এবং তাকে সীতাকে দেখিয়ে বলেন তিনি তার স্ত্রীর বিশ্বাস খণ্ডন করে দ্বিতীয়বার বিয়ে করতে পারবেন না। প্রত্যাখ্যাত শূর্পণখা যখন তার ভ্রাতা লক্ষ্মণের কাছে যান এবং লক্ষ্মণের কাছে একই প্রস্তাব দিলে সেও তা প্রত্যাখ্যান করেন বলেন এবং তার স্ত্রীর প্রয়োজন নেই। একই সময়ে দুই ভাই শূর্পণখাকে দেখে কৌতুক করতে থাকলে শূর্পণখা রেগে গিয়ে সীতাকে আঘাত করতে উদ্যত হয়। তখন লক্ষ্মণ তার অসি দিয়ে শূর্পণখার নাক ও কান কেটে দেয় এবং তাকে কুটিরের আশপাশ থেকেও তাড়িয়ে দেন। এই অপমানের পর শূর্পণখা তার ভ্রাতা খরের কাছে গিয়ে অভিযোগ জানান। খর এই খবর পেয়ে উক্ত স্থানে 7 জন রাক্ষসকে পাঠান, কিন্তু রাম সকলকে পদানত করেন। অতঃপর খর স্বয়ং 14,000 সৈন্য সহ উভয়কে আক্রমণ করেন এবং শেষ পর্যন্ত তারাও রাম লক্ষ্মণের হাতে নিহত হন। একমাত্র সুমালির পুত্র ও নিকষার ভ্রাতা অকম্পন বেঁচে যায় এবং লঙ্কায় পলায়ন করেন। শূর্পণখা তখন রাবণের কাছে বিচার চাইতে লঙ্কায় যান এবং সেখানে সমস্ত ঘটনার বিবরণ দিয়ে সীতার অপরূপ সৌন্দর্যের কথাও বলেন ও রাবণকে প্রস্তাব দেন সীতাকে বিবাহ করবার জন্য। অকম্পনও রাবণকে প্ররোচিত করতে থাকে। রাবণ ভ্রাতা বিভীষণের বারণ অগ্রাহ্য করে সীতাকে হরণ করে লঙ্কায় আনলে রাম রাবণের যুদ্ধ অবশ্যভাম্বী হয়ে ওঠে। অনেক বিশেষজ্ঞই মনে করেন যে এই ঘটনার জন্যই রামায়ণের যুদ্ধের হয়তো অনেকটা দায়ী।
বাল্মীকি রামায়ণে সেইভাবে শূর্পণখার তেমন কোনো উল্লেখ পাওয়া যায় না। তবে মনে করা হয় যে তিনি তার ভ্রাতা ও লঙ্কার পরবর্তী রাজা বিভীষণের সহিত লঙ্কাতেই পরবর্তী জীবন কাটান। তিনি এবং তার বৈমাত্রীয় ভগিনী কুম্ভিনী কিছু বছর পর সমুদ্রে প্রাণ ত্যাগ করেন বলেই অনেকেই অনুমান করেন। নমস্কার।